রাজ্যে থেমে নেই চুরিকাণ্ড, প্রতিনিয়ত চোরের দলের হানা। আবারও কিন্তু একই ঘটনা ঘটল। জানা গেছে যে বেশ কিছুদিন পরপরই এলাকায় দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটছে। চোরাইবাড়ি থানা এলাকায় এবার শ্যামা মায়ের পুজোর আনন্দে যখন প্রত্যেকে মাতোয়ারা হয়ে ওঠে, ঠিক তখনই চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায় চুরিকাণ্ড। গভীর রাতে গৃহস্থের অনুপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে চম্পটতে নিশি কুটুম্বের দল। ঘটনা পূর্ব চুরাইবাড়ি শিবন দাসের বাড়িতে। তবে মঙ্গলবার রাত 2টার পর শিবন এবং তার পরিবারের লোকজনেরা পুজো দেখার উদ্দেশ্যে চলে যায় ধর্মনগর শহরে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। তবে সে বিষয়ে কে বলছেন বাড়ির মালিক, শোনাবো। ভোরবেলা আমরা 3টা সময় 3টা থেকে 3:30 ভিতরে আমরা পূজা দেখার লেগে ধর্মনগর গেছি। তো আমরা তো নর্মালি যেরকম যাই এরকম ধর্মনগর গেছি, তো এইখানে তো কেউ আসতো না, তখন সব নর্মাল আসতো। আমরা ঠিক যখন ব্যাক করছি 5:30টার সময় আইয়া দেখি আমরা ঘরের তালা ভাঙ্গা, দরজা মানে ভাঙ্গিয়ে এমনি লাগাই রাখিয়া গেছে গিয়া। তারপর ঘরে ঢুকছি, ঘরে ঢুকিয়া দেখা যায় আমরা তো গড্ডেজ উড্ডেজ সব একদম ফাঁকা, সব কিছু বিছনার মধ্যে ফালাই উলট পালট করা। যত স্বর্ণালঙ্কার আসলো মোটামুটি 5 ভরির মতো স্বর্ণালঙ্কার আসলো, সব লিয়া গেছে গিয়া। নগদ টাকা আসলো, 2টা মোবাইল আসলো করে, 2টা মোবাইলও নিচে গিয়া। প্রায় টাকা 28,000 মতো টাকা ক্যাশ টাকা লিয়া গেছে গিয়া। পুলিশে জানাইছো? পুলিশে গিয়া ওই তখন আমরা গেছিলাম, আমার ক্লাবের তারা। আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। তবে এই বিষয়ে এবার চোর এবং গোটা এলাকায় যেহেতু চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, তাই সেক্ষেত্রে নিরাপত্তা যেন বাড়ানো হয় এবং যারাই এই ধরনের স্বর্ণালংকার সহ বাড়ি ঘরে হানা দিয়ে নগদ অর্থ নিয়ে চম্পট দিচ্ছে তাদের যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। এই বিষয়ে একটি ডেপুটেশনও প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার পর প্রতিনিধি দল কি বলছেন, শোনাবো। প্রায় ভোর রাতে বলা যায়, ভোর রাতে যখন শুরু হয়েছে আমরা খবর হয়েছে, ভোরবেলা আমরা ক্লাবের সবাই তার বাড়িতে আইছি। আইয়া এখন আমরা থানার অফিসারের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি যাতে খুব তাড়াতাড়ি সুর ধরা হয়। এই ব্যাপারে আমরা প্রশাসনের যতটুকু সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো। যেহেতু চুরিটা হয়েছে আমরা ধারণা করতে পারছি যে বেশি দূরতেই চুর হয়েছে না, কারণ তার দমনে যাওয়াটাও প্রি প্ল্যানিং নাই, আগের প্ল্যানিং নাই। হঠাৎ করে দমনে গেছে পূজা দেখতে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় আইসে, আইয়া থেকে বাড়ির তালা ভাঙা। তাই আমরা যত রকম সহযোগিতা লাগে সহযোগিতা করতে রাজি আছে, কিন্তু অতি সত্বর যাতে সুর ধরা হয়। এই লাগে আমরা ক্লাব থেকে আইছি সবাই মিলিয়ে, যাতে এলাকায় যেন চুরির উপদ্রব হবে, তার লাগে যা করার প্রয়োজন আমরা এই ক্লাব করতে রাজি আছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে তারা চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি সম্ভব চুরের। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা পুলিশের কাছে দাবি জানিয়েছেন অতি দ্রুত যেন গ্রেফতার হয় এবং যদি 24 ঘন্টার মধ্যে চোর ধরতে না পারে তাহলে তারা পথ অবরোধে বসবেন, সে কথাও কিন্তু তিনি জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।